নবীজি ছেলে বয়স, তরুণ বয়স, 13 বৎসর বয়স, চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে। কাফেলা নিয়ে হাঁটতে হাঁটতে মরুপথ, ক্লান্ত হলে চাচা আবু তালিব গাছের নিচে বসলেন, কিন্তু নবীজি 13 বছর বয়স, মুরব্বীদের সাথে বসলেন না, মুরব্বীদের সাথে বসে নাই। ও যুবক বাবারে, নবী কি শিক্ষা দিয়ে গেলেন, কোন আদর্শে তোমরা আদর্শিত হবে? মুরব্বীদের সাথে বসে না। আর এখনকার দিনের যুবকরা, মুরব্বীরা দোকানে চা খাইতে বললে হাই কোনি দিয়া চাপা দেয়, চাই পাবন। কিন্তু নবী মুরব্বীদেরকে কষ্ট দেয় নাই। কিতাব লেখে নবীজি, তরুণ নবী একটা মৃত গাছের নিচে গিয়া একা একা বসলেন। গাছটা মৃত ছিল, মৃত গাছের নিচে বসলে গাছ ডাকতেছে, প্রভু গো, তোমার বন্ধু দিয়ে আমার গোড়ায় বসেছে। ও খোদা, আমার কি ভাগ্য, আমার কি নসিব, তোমার বন্ধু আমার এখানে, আমার জীবনটা ফিরিয়ে দাও, আমার প্রাণ ফিরিয়ে দাও। নবীর বরকতে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ফুল ফল দাও, তোমার বন্ধুর খেদমত করব। ফুল ফলে ভরপুর হয়ে গেছে। গাছ ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে আমি জীবিত হয়েছি, ফুল ফলে ভর্তি, আপনি একটু ফল বক্ষণ করুন। আজকে সেই নবী হলো সকলের জন্য রহমত, কিন্তু উম্মতের জন্য কি নবী রহমত হবে না কষ্ট হবে? আজকে সেই নবীর উম্মত যদি হতে পারি, সব আমাদের জন্য সহজ হয়ে যাবে। নবী উম্মতের জন্য কত মায়া গো, উম্মতের জন্য নবী কত দয়া গো। যেদিন আমার নবী এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন, জিবরাইল রে যা রে আমার বন্ধুর কাছে যা। আজকে আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে আসবে রে জিবরাইল, আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে আসবে। ও জিবরাইল, এই জমিনে থাকাকালীন আমার বন্ধু বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে বন্ধুর পবিত্র রক্ত মুবারক লেগে আছে। জিবরাইল না রে, আমার বন্ধুকে এই রক্ত মাখা জমিনের মধ্যে দাফন করতে দেওয়া হবে না। আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। এই প্রস্তাব জিবরাইল নিয়ে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, আপনার জন্য এমন সুন্দর প্রস্তাব নিয়ে আসছি, যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আপনি খুশি হন, আপনি কবুল করুন, আপনি গ্রহণ করুন। আমার নবী এত সুন্দর প্রস্তাব শুনেও খুশি হলেন না, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ঝরতেছে। জিবরাইল আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব শোনাইলাম, চোখের পানি ছেড়ে কাঁদলেন, খুশি হলেন না, কারণটা কি? আমার নবী বলেন, জিবরাইল কেন কাঁদলাম রে? শুনো, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি নবী যদি আরশের ডান পাশে পড়ে থাকি, আমার উম্মতেরা যখন মনে চাবে আমি রাসূলের কাছে যাইতে, আমি রাসূলকে সালাম দিতে, আমার ভালোবাসায় আমার রওজার পাশে যাইতে, জিবরাইল রে আমি জানতে চাই আমার উম্মতেরা কি আরশে যাই আমার কাছে দেখা করতে পারবে? জিবরাইল বলেন, না না, আপনার উম্মতেরা আরশে যাইতে পারবে না। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল, আমি উম্মতের দরদি হইয়া আরশে পড়ে থাকবো, উম্মতেরা যাইতে পারবে না। না না, আমার উম্মতেরা যেখানে যাইতে পারবে না, আমি রাসূল সেখানে যাব না। বলতেছিলাম আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। উম্মতেরা যদি যাইতে না পারে, নবী সেখানে যাইতে রাজি না। বলুন, আমার নবী উম্মতের জন্য মায়া আছে কিনা? জিবরাইল বলেন, প্রভু গো, আপনার বন্ধু উম্মত ছেড়ে আসতে চায় না। আমার আল্লাহ কয়, আরেকটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো। এই প্রস্তাবেও নবী একই জবাব দিলেন, জিবরাইল রে, আমি যদি সিদরাতুল মুনতাহায় থাকি, আমার উম্মতেরা কি যাইয়া দেখা করতে পারবে? না না, পারবে না। রে জিবরাইল, না, উম্মতেরা যাইতে পারবে না, আমি সেখানে যাব না।
আমার আল্লাহ বলেন আর একটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মোবারক জান্নাতুল ফিরদাউসে রাখবো। এই প্রস্তাব করলে আমার নবী একই দুঃখ তুলে ধরলেন, জিবরাইল রে, আমার উম্মতেরা কি জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবে? না, না পারবে না। জিবরাইল, আমি কেমনে থাকবো রে আমার উম্মত ছেড়ে জান্নাতুল ফিরদাউসে? রে জিবরাইল, তুমি একটা কথা শুনো, আমি নবী উম্মতের মায়ায় আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। একটা প্রস্তাব আমি করব আমার প্রভুর দরবারে, আমার প্রভু যদি অনুমতি দেয়। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। অনুমতির দরজা খুলে দেওয়া হলো। আমার নবী কান্দে, জিবরাইল, আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। আমার নবী এখনো বলুন সোনার মদিনার মাটিতে শুয়ে আছে কিনা? আমার নবী উম্মতের ব্যথায় আরশে গেলেন না, সিদরাতুল মুনতাহায় গেলেন না, জান্নাতুল ফিরদাউসে গেলেন না, সোনার মদিনার মাটিতে শুইলেন। জিবরাইল প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ছেড়ে যাবেন না, মদিনার মাটিতে শুয়ে থাকবেন, তাতে কি হবে আপনার, কি হবে আপনার উম্মতের? বুঝে আসে না। আমার নবী বুঝাইতে চাইলেন, জিবরাইল রে, শোনো রে, কেন আমি উম্মতের পাশে থাকতে চাই? দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফুটাই রে জিবরাইল, মা মুরগিটা বাচ্চাটা লইয়া দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয়, চিলকাক ওরা দেয় বাচ্চা নেওয়ার জন্য। জিবরাইল, মা মুরগিটা বাচ্চাকে বাঁচাইয়া রাখার জন্য দুইটা পাখা বাড়াইয়া বাচ্চাদেরকে ডাইকা ডাইকা পাখার নিচে ঢুকাইয়া বাচ্চাগুলো বুকে লইয়া বড় সুখে শান্তিতে বসে থাকে। আর মা সান্ত্বনা দেয়, বাচ্চারা রে, ভয় পাইস না, আমি মা পাখার ভিতরে নিয়ে আসছি। কথা দিলাম রে, আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চারও ক্ষতি হবে না। রে জিবরাইল, আমি নবীও সোনার মদিনার মাটিতে থাকবো রে। আমার সারা পৃথিবীর উম্মতের যদি কোনো ক্ষতি, কোনো বিপদ দেখা দেয়, আমি নবী উম্মতের বিপদের মুখে আমার দুইটা হাত আমি বাড়াইয়া দিব রে জিবরাইল। আমি আমার সারা পৃথিবীর উম্মত গুলো আমারও মন চাই হাতের ভিতরে লইয়া সুখে শান্তিতে পড়ে থাকবো। যেই নবী উম্মত ছেড়ে এইভাবে আরশে গেলেন না, সিদরাতুল মুনতাহায় গেলেন না, জান্নাতুল ফিরদাউসে গেলেন না, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া সোনার মদিনার মাটির বিছানায় শুইলেন। এই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? যেমন আল্লাহর পক্ষ থেকে একটা লানত পাইছে ইবলিস, যাকে আমরা শয়তান বলি। আল্লাহর পক্ষ থেকে লানত পায়া চির জাহান্নামী হইয়া ঘুরতেছে, অথচ তার মর্যাদা কত ছিল? ফেরেশতাদের শিক্ষক ছিল। ফেরেশতাদের শিক্ষক হইয়া আজকে লানতের তখ্ত গলায় লইয়া জাহান্নামী হয়ে ঘুরতেছে। সেই পরিমাণ লানত আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য বাজেট এসে গেছে জিবরাইল নিয়ে। নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, আর আপনি নবী এটার মধ্যে সিগনেচার করে দেন, অর্থাৎ আমিন লাগাইয়া দেন, এটা কারেক্ট হয়ে যাবে। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, এরা জিবরাইল, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেই না উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ বলুন। জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই নাই আমার উম্মতের মায়ায়। জিবরাইল বলেন, যেদিন নবীজিকে এই রজত চাঁদে বুরাকে সোয়ার করাইয়া আরশের দিকে, আকাশের দিকে রওনা হয়েছি, আমি দেখি আমার নবী এত সুন্দর বুরাকে বসার পরেও দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে। জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বুরাক, এত সুন্দর সফর, চোখের পানি কেন ছেড়ে ছেড়ে কাঁদতেছেন? আমার নবী ডাকতেছে, জিবরাইল, এত সুন্দর বুরাকে আমি নবী উঠলাম রে, আমার উম্মতেরা উঠতে পারবো নি।
এই সুন্দর বুরাক আমার উম্মতের জন্য বাজেট হইবনি, আমি আমার উম্মতের মায়াই কান্দি। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, এই সুন্দর বুরাক বন্ধুর উম্মত যারা হবে রে, একটা করে বুরাকের বাজেট আমি আল্লাহ উম্মতের দিয়ে দিলাম। আমার নবী ভালো পোশাক গায়ে দিতেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জান্নাতি সুন্দর পোশাক নবীজির চোখের সামনে দিয়ে বলতেছেন, নবী গো আরশে যাবেন, ফেরেশতারা দেখবে, জান্নাতে যাবেন, হুরিরা দেখবে, এই পোশাক খুলে সুন্দর জান্নাতি জামাগুলো পরুন। আমার নবী পোশাকের দিকে তাকায়া কান্দে, জিবরাইল এত সুন্দর পোশাক আমি পরবো, আমার উম্মতেরা তো দেখতেও পাইলো না। এই পোশাক যদি আমার উম্মতের জন্য বাজেট না হয়, আমি নবী এই পোশাক গায়ে লাগাইব না। এই দরুদি নবী কাঁদতে থাকলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বন্ধু গো কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, এই সুন্দর পোশাক তোমার উম্মতের জন্য বাজেট দেওয়া হলো। নবীর জীবনে কোনো সুখ করে নাই, শুধু আপনার আমার জন্য। সেই নবীর কথাগুলো আমাদের মানতে হবে। আল্লাহ আমি যে বলছি মারবো, রহিমা অপরাধ করছে, আল্লাহ কয় না রহিমা অপরাধ করে নাই। যেই মুরব্বীরা কইছে এলা ইবলিস, হ্যাঁ নিজে ওষুধ দিয়ে চুল কাটছে, হ্যাঁ নিজে রহিমার হাতে ওষুধ ছিল, দেখ রহিমার জিগায় ওষুধ আনছে কিনা। বলেন কি আল্লাহ? তা আমি যে বলে ফেলছি, নবী রাসূলের কথা তো বৃথা যাইতে পারে না, আমি তো বলে ফেলছি 100 লাঠি পিঠা করবো। আল্লাহ কয় তা তো ঠিক আছে, তোর 100 লাঠি পিঠা করতেইব, রহিমারও আমার বাঁচাইতেইব। তোরে তুই একটা কাজ কর, 100 পাট খড়ি, যেটা আমরা শোলা বলি, শোলা আছে না আপনাদের দিকে? আপনারা কি কন? পাটখড়ি কয় এটা, এটা হইলো সাধু ভাষা আর কি, আঞ্চলিক ভাষা আছে, সাধু ভাষায় পাটখড়ি কয়। 100 পাটখড়ি আন, অর্থাৎ 100 শোলা আন। আইয়ুব আলাইহিস সালাম 100 শোলাই না একটা বোঝা বানছে, একটা বোঝা বানছে। আইয়ুব জিগে আল্লাহ কি করবো? কই রহিমারে দে, দে রহিমারে। আল্লাহ শিহাই দে, দে রহিমারে। লম্বা জিনিসটা গেলাম, কাছের মানুষ আঘাত করলে আঘাত লাগতে চায় না, লম্বা তো চাইছিল, এটা দাঁত দিত, এটা দিবার আগে হইয়া গেছে। রহিমা কর স্বামী আমি ব্যথা পাইছি না, কিন্তু কই ব্যথা পাইছো না? একটা এনে দিছি, আরো 99টা লইছে, এই ব্যথা পাইতা না। আল্লাহ কয় কিসের 99টা লইছে? আল্লাহ আমি তো বলছি 100 আঘাত করব, একটা এনে দিছি। আল্লাহ কয় আয়ব তোর এই শুলার পূজার মধ্যে কয়টা? 100। একটা বাড়ির মধ্যে 100 তো? বলে হ, তাইলে এক বাড়িতে আমি আল্লাহ 100 আদায় করে দিছি। রহিমানে যদি এইভাবে পয়েন্টে দিয়া এত সহজে বাঁচাইয়া দিতে পারে, যেই নবীর ভালোবাসাই কুল কায়নাত, এই নবীর উম্মতের কি আল্লাহ এই পয়েন্টে বাইর করে কি বাঁচাইতে পারে না? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, সবাই বলুন আমিন। আসরের জমিন যেদিন কায়েম হবে, আদাত উফরে যেদিন সূর্য আসবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না গো, সেদিন কি বিপদ দেখা দিবে। বিচারের কোর্ট বসাবেন আল্লাহ, বিচারের কাজ শুরু করবেন, কাহার হয়ে যাবেন, মায়া দয়া থাকবে না যেদিন। আমার আল্লাহ বিচারের কোর্ট বসাইয়া ডাকতেছেন, জিবরাইল আমার বন্ধু কই রে, আমার বন্ধু ব্যতীত বিচারের কাজ শুরু হবে না। জিবরাইল বিচার ঘুরতে থাকবেন, তালাশ করতে থাকবেন। জিবরাইল দেখো আমার নবী কই রে, নবী ব্যতীত এই বিচারের কাজ শুরু হবে না। আমার নবীর তালাশে জিবরাইল ঘুরতে 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 সমস্ত হাসরের ময়দান ঘুরে নবীকে পাবে না। যাইয়া দেখবে ফুলসিরাতের ঘাটে নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। পিছন থেকে জিবরাইল ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আপনি চলুন। নবী জবাব দিবে না, আবার ডাক দিবে, হুজুর বিচারের কাজ আপনি গেলেই শুরু হবে। নবী জবাব দিবে না। 3 বারের মাথায় নবীজি মাথাটা ঘুরাইয়া পিছনে ফিরবে, জিবরাইল আর সহ্য হয়ে যাবে। আমার নবী উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে গো 2টা চোখের সাইড কালো হয়ে যাবে।
জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এত কান্দা কার মায়ায় কান্দেন? আমার নবী জবাব দিবেন জিবরাইল বিচারের কোর্টে আমি কেমনে যাব রে? বিচারে নিয়ে আমার উম্মত জাহান্নামী হইয়া যায়। আমি আমার উম্মতের মায়ায় ফুলসিরাতের কিনারে দাঁড়াইয়া কান্দি, জাহান্নামে ভিতরিনি ফুলসিরাত থেকে আমার উম্মতেরা পড়ে যায়। আমার নবীর করে ডাকবেন জিবরাইল হুজুর চলুন এই আবদারগুলো বিচারের কোর্টে যাইয়া করেন। নবীজি কাঁদতে কাঁদতে যাইয়া আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবে, প্রভু গো আমার উম্মতের মাপ দিবানি। আমার আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও, লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতি উম্মতি বলে কাঁদছো, 63 বছর জিন্দেগি মক্কা মদিনার জমিনে কাঁদছো, হাজার হাজার বছর সোনার মদিনার মাটিতে শুয়ে কাঁদছো, এখন আর কাঁদতে হবে না গো বন্ধু মাথা উঠাও। কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা ততক্ষণ পর্যন্তই আমি জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী ডেকে ডেকে বলবেন প্রভু গো তাই যদি হয় আমাকে যদি খুশি করতে চান একটা কাজ করলে আমি খুশি হব। কি কাজ গো করব বন্ধু? প্রভু গো আমার উম্মতের গুনার খাতাগুলি আমি নবীর হাতে দিয়ে দিলে আমি খুশি হব। আমার আল্লাহ প্রশ্ন করবেন বন্ধু গো তোমার উম্মতের গুনার খাতা তোমার কাছে দেওয়ার জন্য কেন চাইছো? মাবুদ রে আমি তোমার শ্রেষ্ঠ নবী, আমার উম্মতের শ্রেষ্ঠ বলে তুমি ঘোষণা দিয়েছো। আমার উম্মতেরা গুনাহ করেছে, গুনার খাতা যদি হাসরের ময়দানে প্রকাশ করে দাও অন্য নবী রাসূলেরা শুনে বলবে শ্রেষ্ঠ নবীর উম্মতেরাও বুঝি গুনাহ করেছে, আমি নবী লজ্জা পাবো, আমি চোখ খুলতে পারবো না গো প্রভু। আল্লাহ গো আমারে কান্দায়ও না, উম্মতের ব্যথায় বহু আমি কাঁদছি গো আল্লাহ। হ্যাঁ মাবুদ আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবী রাসূল জানতে পারে আমি লজ্জা পাবো, এই লজ্জাটুকু আমারে দিয়েন না। আমার আল্লাহ বলবেন বন্ধু গো অন্য নবীর উম্মতেরা তোমার উম্মতের গুনার খবর জানবে কিভাবে জানো? আমার নবী বুঝাইতেছিলেন প্রভু গো সকল নবী রাসূলের উম্মতের খবর আমার উম্মতে জানে। বলুন আমরা জানি কিনা? আদম আলাইহিস সালাম রে বেহেশতেতে বাই করে দিছেন, আমরা জানি কিনা? এমন সকল নবী রাসূলের খবর উম্মতের খবর আমরা জানি। আমার নবী বললেন প্রভু হ্যাঁ সকল নবী রাসূল এমনকি উম্মতের খবর আমার উম্মতে জানে, আমার উম্মতের খবর নি আবার তারা জানে। আমার আল্লাহ বলবেন বন্ধু গো তোমার উম্মতের খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, মা গুনাহ করেছে মেয়ের কাছে কমো না, ছেলে গুনাহ করেছে বাবার কাছে কমো না, পুলিশ গুনাহ করেছে ওসির কাছে কমো না, ওসি ভুল করেছে এসপির কাছে কমো না। বন্ধু তোমার উম্মত যারা গুনাহ করেছে কেউর গুনাহ কারো কাছে কব না। অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না, গোপনে গোপনে আমি আল্লাহ মাফ করে দিব। এই গোপন সিস্টেমগুলির মধ্যে কত যে রহস্য রয়েছে, রহস্য আলোচনা করলে বহুত সময়ের ব্যাপার। বলতেছিলাম আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ 24 ঘন্টায় মাফের দরজা খুলে রাখলেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমাকে যদি আমার আল্লাহ এই পয়েন্টে বিপদ থেকে বাঁচাইতে পারে, আমরা যদি সেই নবীর উম্মত হই বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? বিচারের কোর্টে আমার নবী সেজদায় পড়ে ডাকবেন, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার বন্ধু উম্মতের জন্য পাগল পাগল হয়ে গেছে রে, ব্যস্ত হয়ে পড়েছে, তোমরা একটা কাজ করো আমার বন্ধুর উম্মতগুলোকে আমার আরশের নিচে ডেকোরেশন সাজাইয়া খাবার টেবিল খাবারের ব্যবস্থা করেছি, তারা দুনিয়াতে নামাজ পড়তো রমজান মাসে না খাইয়া রোজা রাখছে রে, তাদেরকে নিয়ে খাবারের টেবিলে বসাইয়া দাও, বসাও। অন্য উম্মতের বিচার শুরু হবে, আপনাদের খাবারের টেবিলে বসাবে, আপনারা খাইবেন, আর একজন আরেকজনে কইবেন মজা পায়া যে খাইতেছস, হিসাব জানি কি হয়। অনেক সময় দেখেন না ছেলে অপরাধ করছে, বাবা আয়া এমন চাপ দিছে, হ্যারে যদি বাড়িতে জায়গা দেয় অবস্থা ভালোই তো না, হ্যারে যাই বাদ দিব, হ্যারেও বাদ দিতাম না। শাসন করতে যাইয়া বাবা এই কথা বলছে, হ্যাঁ তো বাড়িতে আই না, সারাদিন আইছে না, সন্ধ্যার সময় বাড়িতে আইছে, আসার পরে ছেলেটা বাড়িতে আইছে না, সারাদিন খাইছে না, আরেকজন মানুষ আছে গো ছেলে খাইছে না বিদায়
হে ও খাইছে না, কোন তো হেই মানুষটা কে? আসতে গেলেন যে মা চোখের পানি সারে, ভাত খাইতে যাইয়াও ভাত মা খাইতে পারে না। আমার বাবা খাইছে না, আমি খাবো কেমনে? এই মার মুখে ভাত না দিয়া নিজের মুখে ভাত দিও না। এই মারে ফল ফলাদি না খাওয়াইয়া তুমি সন্তান ফল ফলাদি খাইও না। মা সারাদিন খাইলো না, সন্তান কেন আসলো না? সারাদিন খাইলো না, সন্ধ্যা হয়ে গেছে, ছেলেটা সারাদিন না খাইয়া সন্ধ্যার দিকে বাড়িতে আইছে। বাবার ভয়ে এদিক সেদিক লুকাইয়া থাকে, ভয়ে বাড়িতে আসে না। চাচি দেখে কয়, কিরে তোর মা সারাদিন খাইছে না, তুই কইতে আইছস? তুই তো খাইছত না। চাচি আমি খাইছি না বাবা, নি মা রে বয়ে খাইছি না, বাড়ি তো আইছি না। চাচি দইরা নিচে, বাচ্চা মানুষ কত থাকবি না খাইয়া। মার কাছে গেছে, মা এমনি ভাত বাইরে দিছে। হ্যাঁ যে ভাত খাইতে বইছে, বাবা যে কইছে যে ভাত দিব, হ্যাঁ রে বাইতে বার করবো, এই একটা বয় হের ভিতরে আছে না। ভাতের প্লেট লইয়া ওক মা বাবা নিয়ে আয় আমার মা রে। ঠিক এই পরিবেশ হবে আপনাদের। আল্লাহর আরশের নিচে রোজাদার নামাজিরা আপনারা খাইবেন, ভাইবেন না নামাজ না পড়া রোজা না রাখা এই টেবিলও বয়ে যাবেন না। কমিউনিটি সেন্টারে মানুষ খাইতে বসলে ভালো পোশাক কাপড় টাপড় থাকলে ফাঁকে দা বইয়া খাওন যায়। কে কন? জামাইয়ের পক্ষের মেহমানও না, মেয়ের পক্ষের মেহমানও না, সাইজ দেখা যা ভালো বসাই লাইছে খাওয়াই লাইছে। কিন্তু আপনি ভাইবেন না যে বেহেশতে গিয়া ফাহাদা খাইয়া লাইবেন। বেহেশতে খাওয়ার সার্টিফিকেট থাকতে হবে আমি আখিরি নবীর উম্মত। বাস্তব আমার নবী মেরাজের সফরে যাচ্ছে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবীকে দেখে চতুর্থ আকাশে আমার নবী প্রশ্ন করেছিলেন, ইদ্রিস তুমি তো বড় ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি তোমার ভাগ্য ইদ্রিস, কি তোমার নসিব। ইদ্রিস নবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ যা কইতাছেন আসলে আমার ভাগ্যটা সেরকম না। আমার ভাগ্যটা নবী গো, গেছিলাম বেহেশতে যাইতাম, যাই দেখি প্রত্যেকটা বেহেশতের দরজায় লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। নবী গো, আমি ইদ্রিস নবীর ভাগ্য ভালো হতো, আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আপনি নবীর উম্মত হইয়া যাইতাম, এই নবীর উম্মতের সার্টিফিকেট ব্যতীত বেহেশতের খাবার টেবিলে বসতে দেওয়া। তবে এই নবীর উম্মত হইতে গেলে নামাজ রোজা থাকতে হবে কিনা বলুন? নামাজি রোজাদার আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে না খাইয়া সারাদিন রোজা রাখছে, এদেরকে আগে খাওয়াও পরে বিচার আচার হইব না, আগে খাওয়াও। না খাইয়া রোজা রাখছে, খাইতে থাকবেন আপনারা, আর একজন আরেকজনকে বলবেন খাইতেছ যে বিচারের খবর লইছস নি। যেমন বাচ্চাটা কইতেছে, মাগো খাইতেছি যে বাবা নিয়ে আমারে খাওয়ার মধ্যেই মারে, হের কি বাদ ভিতরে ডুবে, মাহে দুইটা মুহ দেয় তিনটা ফালা, বাবা নিয়ে খালি দেহে। আপনারা খাইতে থাকবেন আর দেখতে থাকবেন। আসেনি বিচারক বিচার করার জন্য, কিন্তু বিচারক তো আসে না, মাঝে মাঝে আসবে গো উম্মতের দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী। আপনাদের টেবিলের পাশে আইসা দাঁড়াইয়া বলবেন, উম্মতেরা রে খা রে খা, মন ভরে খা, কষ্ট করেছো দুনিয়ায়, নামাজ পড়েছো, না খাইয়া রোজা রাখছো, খা মন ভরে খা। আপনারা সেদিন ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ খাবো, মনে বড় বই, বিচার জানি কি হয়, বিচারের বয়ে আমাদের পেটে খাবার যাইতে চায় না। আমার নবী বলবেন, উম্মতেরা রে খা খা মন ভরে খা, আমি নবী তোদের পাশে আছি, কথা দিলাম রে আমি নবী থাকতে একজন কেউ জাহান্নামে নিতে দিব না। তোমাদের নামাজ রোজার বিনিময়ে যদি তোমাদের জান্নাতে যাওয়ার ভাবনা হয়, আমি নবী তাইবের জমিনের রক্তের ভিজা জামাগুলো রেখে দিয়েছি, আমি নবী তাইবের জমিনের দান মুবারক রেখে দিয়েছি।
আমি নবী উহুদের জমিনের দান রেখে দিয়েছি, তাইবের জমিনের রক্তের ভিজা জামাগুলো রেখে দিয়েছি। আর কিছুই যদি না মাফের জন্য সুযোগ না পাই, এই রক্ত ভিজা জামা কাপড়গুলো আমি আমার প্রভুর দরবারে উম্মতের নাজাতের জন্য তুলে ধরবো। উম্মতেরা খাইতে থাকবেন। কি খাওনো? রাসূল বলেছে, কোন একজন কালো মহিলা যদি আমি নবীকে ভালোবাসে, আমি নবীর পক্ষে থাকে, নবীর আদর্শ মাফিক চলে, তাহলে আল্লাহ হাসরের ময়দানে একটা কালো মহিলাকে হুরের চাইতে 70 গুণ সুন্দর তাকে বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াজ বাড়িতে নিয়ে দেখবেন কালো মহিলারা খুশি হবে। মাগো, তুমি যদি কালাও হও আর নবীকে যদি ভালোবাসো, তাহলে তোমার জীবন ধন্য। বলতেছিলাম কালো মহিলার কি পুরস্কার হবে? হাসরের দিন বেহেশতি হবে পুরুষ, স্বামীটা যাইতেছে বেহেশতে, খুশি, বেহেশতে হুর পাবো, পিছনে ডাকবো কালো বিবি, স্বামী গো সারা জীবন আমারে ফাঁকিদা চলছো, আজকেও কি আমারে ফালাইয়া যাইবা গা? এই পিছনে হাত দিয়ে কেউ, না 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 তুমি না, মানে ওই যে হুনছে সুন্দর হুর, তুমি দরকার নাই। আরে আমি কালো দেখতে আমার সারা জীবন হইতে পিছে ফালাই রাখছো, না না তুমি না, আমি জায়গা। একবার পিছে চাইয়া দেখো না, 70 বছর তোমার সংসার করছি, মহব্বতটা একবারে বুইলা গেলাগা। হ্যাঁ, 70 বছরের সিএস আর ওয়ার খতিয়ান কইলে পিছনের দিকে তাকাইবো, তাকাইয়া দেখবো আরে তিব্বতের মা তো কালো না, এটা দেখতে উদিত সূর্যের মতো দেখা যায়। বিবি আয়, তুই আয়। বেহেশতে যাইবার আগে তুমি এত সুন্দর, তুমি শুনো নাই আমার রাসূল যে বলেছে কালো মহিলাও যদি রাসূলের আদর্শ মাফিক চলে, আল্লাহ তাকে বেহেশতের হুরের চাইতে 70 গুণ সুন্দর তাকে বাড়িয়ে দেওয়া হবে। আজকে আমি সেই পুরস্কার পাইছি। এইবার স্বামী হাতে দিয়ে কইব, আয় তিব্বতের মা, তোরে তুই আর হুরদা কি করতাম, চল। বলতেছিলাম নবীর আদর্শ লইয়া, নবীর ভালোবাসা লইয়া যদি হারাইতে পারো, কাল কিয়ামতে জান্নাতি ফুলের মালা তোমার গলায় পরানো হবে। মহিলাটা বলবে, স্বামী গো রমনা পার্কে তো যাই নাই, কেমন পার্কিং এর ব্যবস্থা? ফেরেশতারা বলবে একটু সামনে বাড়েন। স্বামী স্ত্রী দুইজনে মিলে পার্কিং, ফুল ফলে ভর্তি গাছ, ফুল ফলে ভর্তি, গাছের নিচে বসার জায়গা থাকবে। গেছেন না তো, গিয়া দেখেন না বেহেশত, গেলে আর আইতেন না। ইদ্রিস নবীকে চিন আর আইয়ে না। জান্নাতের ভিতরে যাইয়া খাবেন, যা পাবেন সব খাবেন, বিলের চিন্তা করতে হবে না। কে যেন ডেকে ডেকে বলবেন, আখিরি নবীর উম্মতেরা গো, খাও কত খাইবা গো, জান্নাতের সকল খাবারের বিল আমার নবী রক্ত মাখা কালিমার মধ্যে আদায় হয়ে গেছে। এই কালিমা লইয়া আমার নবী যখন কষ্ট করেছেন, আল্লাহু আকবার বলুন, কত কষ্ট আমার নবী করেছে। উম্মতেরা গো, আজকে কেমনে গো সেই নবীর মায়া ভালোবাসা ভুলে গেলা? আমার নবী জান্নাতের টিকিট এই কালিমাটা বিলি করতে গেলে একদিন যাইতে যাইতে গভীর রাত্র, যাইতে যাইতে আবু জাহেলের ঘরের দরজায় রাত্র 12:30, কয়টা রাত্রে 12:30, সব মানুষ ঘুমিয়ে আছে। মায়ার নবী, দয়ার নবী আবু জাহেলের ঘরের দরজায় দাঁড়ায়া মায়ার সুরে ডাকতেছে, চাচা গো, ও চাচা তুমি ঘুমিয়ে আছো গো চাচা, আমার মা নাই গো, আমার বাবা নাই গো। এই মায়ার কান্না শুনে, ডাক শুনে আবু জাহেল ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। আরে বাতিজা, এত সুন্দর করে চাচা কইয়া গভীর রাত্রে আমারে ঘুম ভাঙাইলা, কি তোমার দুঃখ, কি তোমার ব্যথা, কি তোমার কথা? আমার নবী ভাবলেন, চাচা বুঝি আমার কান্নায়, আমার ডাকে বুঝি মনটা নরম হয়েছে। চাচা গো, জান্নাতের টিকিট কালিমাটা, জান্নাত পাবেন যার বিনিময়, সেই কালিমাটা লইয়া বাড়ি বাড়ি গেলে লোকেরা আমাকে ধাক্কা দেয়, যুবকেরা আমারে গালি মারে, যুবকেরা আমারে পাথরের কণা দিয়ে ঢিল মারে। রে বাবা যুবকের দল, কারা আজকের সংগঠন করেছো? কে সংস্থার পক্ষ থেকে
কি মাহফিলের আয়োজন করেছো? কাদের আয়োজনে? এই হাজার হাজার যুবকগুলি মাহফিলে বসে আছে। বাবারে আমার মন বলে আজকে যারা মাহফিলে বসে আছো, তোমাদের জন্যই আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। তোমাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। আমি বলতেছিলাম আমার নবী ডাকে, চাচা গো, আমার মা নাই গো, চাচা বাবা নাই গো, মনের দুঃখ বলার মতো জায়গা নাই, তুমি চাচার কাছে বলতে আসছি। আমার নবীর চাচা আবু জাহেল বলেন, বাতিজা কি তোমার দুঃখ? চাচা গো, কালিমাটা লইয়া বাড়ি বাড়ি গেলে আমারে ধাক্কা দেয়, গালি দেয়, যুবকের আমাকে পাথরের কণা দিয়ে ঠাট্টা করে মস্কারি করে আমারে ডিল মারে। আমি পিছনের দিকে তাকাইয়া বলি, যুবকেরা রে, আমি কি অপরাধ করেছি? কোন দোষে আমারে ধাক্কা দাও? যুবকেরা কোনো কথাই শুনে না গো চাচা, তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতা, মন কয় যুবকেরা আর আমার এই ধাক্কা দিত না। আবু জাহেল কয়, বাতিজা আমার বাড়িতে আইছো কালিমা লইয়া, আমি মক্কার গর্জিয়াস নেতা, আমার নেতৃত্বের উপর আঘাত দিতে আইছো, কালিমা পড়াইতা? বাতিজা দাঁড়াও, আমি আইতাছি। আমার নবী দাঁড়িয়ে আছে, মায়া নবী দাঁড়িয়ে আছে। নিষ্ঠুর পাশাল আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া লাল রঙের একটা চাবুক বাহির করে হাতটা পিছনে রেখে রাত্র 12:30 নবীর সামনে দাঁড়াইছে। কি বলেছিল বাবা বলো? চাচা গো, আমার মা নাই গো, আমার বাবা নাই গো, তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতা গো চাচা, কেউ আমার আঘাত করতো না, ধাক্কা দিত না। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাশাল আবু জাহেল, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসতো না, ওই নবীর সুন্দর চেহারায় চাবুক দিয়ে আঘাত শুরু করে দিল। এক একটা আঘাতে চামড়া মুবারক ফাইটা রক্ত মুবারক বাহির হয়। আমার নবী ডাকতেছে, চাচা গো, আর মাইরো না, তোমার কি মায়া লাগে না? নবী জমিনে পড়ে গেছে, তারপরেও মারতেছে। আবু জাহেল বলেন, জীবনে শিক্ষা দিলাম, আর যাতে কোনোদিন কালিমাটা লইয়া এদিকে না আসো। আমার নবী পড়ে আছে, উঠতে পারে না, নবী বসতেও পারে না, চোখের পানিগুলি জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ ডাকের, বন্ধু গো, এই কালিমাটা লইয়া তো মার খাইলা, একবার আমারে কইলা না? যাও, আমি আল্লাহ কথা দিলাম, এই রক্ত মাখা কালিমা তোমার ভালোবাসায় যারা পড়বে, এই কালিমার মধ্যে ডুববে, কালিমা অনুসারে যারা চলবে গো বন্ধু, তাদেরকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। যেই নবীর রক্ত মাখা কালিমার বিনিময়, যেই নবীর কষ্টের বিনিময় 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাগী হব, বলুন এই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? হাসরের ময়দানে বিপদ খাইছে তো 70 বছর বাদাম, বিল জানি কত। ফেরেশতারা বলবে, ভয় পায়েন না, আপনার এই খাউনের বিল আমার নবীর রক্ত মাখা কালিমার মধ্যে আদায় হয়ে গেছে। এই নবীর কথাগুলো মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানার মধ্যে নামাজ এবং রমজানের রোজাটাই আপনাদের সামনে রাখছিলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। রোজা লইয়া, নামাজ লইয়া খাইতে থাকবেন, আমার আল্লাহ বিচার শেষ করে আসতে থাকবেন। আমার আল্লাহ বিচার শেষ করে আসবেন, আমার নবী পিছে পিছে চোখের পানি ছেড়ে দিবেন, প্রভু গো, এমন বিচার করো না, আমি কষ্ট পাবো। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, আপনার উম্মতের বিচারের কাজ আমি সহজ করে দিব। আসেন বন্ধু, চিন্তা করেন না, সহজ করে দিব। আয়েশা বিচারের কোর্টে দাঁড়াবেন, আপনারা তাকিয়ে থাকবেন খাবারের টেবিলের পাশে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার আদরের বান্দারা, ও আমার বন্ধুর উম্মতেরা, সারাদিন না খায়া রোজা রাখছিলা, তারপরও কষ্ট করে নামাজ পড়ছিলা, তোমরা খাবার কেমন হয়েছে? খাউন দাউন ভালো হয়েছে কিনা? বেহেশতের খাউন খারাপ হইব না ভালো হইব? আপনারা কইবেন, নবী গো, জিগাইতেছে খাউন ভালো হয়েছে নি, আপনি কয়ে দিন না, আমরা তো ভয় পাই, আপনি কয়ে দেন খাউন যাওয়াই হয়েছে, আমরা বিচার কি হইব জিগাই। আমার নবী বলবেন, প্রভু গো, তারা খাবারের চিন্তায় নাই, বিচার কি হবে গো? আমি নবী চোখের পানিগুলো ছেড়ে দিলাম গো, বিচার করো গো বন্ধু, এমন বিচার কইরো না আমার উম্মতেরা জাহান্নামে যাবে আর আমি নবী চোখের পানি ছেড়ে কাঁদবো। আমার আল্লাহ বলবেন, ওই দিন বিচারের কাজ সহজ। কিভাবে সহজ করব? বন্ধু,
তোমার উম্মতেরা রোজা রাখছে, নামাজ পড়ছে, সারাদিন না খাইয়া রোজা রাখছে, কিছুই খায় নাই। আজকে আমি আল্লাহ খাবারের টেবিলে বসাইছি। বন্ধুগো, খাবারের মধ্যে কোনো বিচার হয় না। এই খাবারের ভিতরে তোমার উম্মতের 50,000 বৎসরের বিচারের কাজ আমি খাবারের ভিতরে শেষ করে দিয়েছি। আর কোনো বিচার নাই, খাবারের ভিতরে বিচার শেষ। ওইটা 8টা জান্নাতের দরজা খোলা নিশান উঠতেছে। যে দরজা দিয়ে ইচ্ছে হয় এই দরজা দিয়ে তুমি নবী উম্মত লইয়া জান্নাতে ঢুকো। এই সহজ বিচার নবীর উম্মতের হয়ে যাবে যদি নবীর উম্মতের জায়গায় থাকতে পারেন। থাকতে গেলে মা বাবার সাথে ব্যবহার ভালো করতে হবে। মা বাবাকে কষ্ট দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মক্কা মদিনার ইমাম কিচ্ছু কাজ হইত না। আর এই রক্তমাখা কালিমা, নবী বড় কষ্ট করেছে কালিমাটা লইয়া। এই কষ্টের কালিমাটার গলায় রাখেন। কালিমায় যা বিধান রয়েছে এগুলি পালন করেন। নবী আপনাদেরকে না নিয়ে জান্নাতে ঢুকবেন না। আর আখিরি নবীর উম্মতের বিচারও হাসরের দিন সহজ হবে। সহজ বিচারের প্রাপ্তি হবেন আপনারা যারা রমজানে না খাইয়া রোজা রাখছেন। আল্লাহ যদি আমাদের কিছু দেয়, এটা লেখার জন্য দায়িত্বে কে আছে? বাংলাদেশের কেউ? আমেরিকান কেউ? জাতিসংঘের কেউ? আল্লাহর দেওয়া 2 জন ফেরেশতা আমাদের হিসাব কিতাব লিখবে। তারা জানি কই থাকে? এখনো আছে? কালকেও থাকবে? মাশাআল্লাহ। 2 জন ফেরেশতা তো এই বাজেট শুনে তারা খুশি, লেখার জন্য পাগল। প্রভু গো, বাজেটটা আমরা লিখবো। আল্লাহ বলেন লেখো লেখো। ফেরেশতারা এখন বেকুব হয়ে গেছে, ব্যাককল হয়ে গেছে। কি লিখবো? বাজেট যে দিল, বাজেট তো বুঝলাম না। অসংখ্য, যার কোনো সংখ্যা অসংখ্য। কি লিখবো বলুন তো দেখি? আমি যদি জিগাই মাঝখানে একজনকে, বলুন তো আপনার বাবার নাম কি? আপনি যদি বলেন আন্তাজ কইরা কন, তাইলে আমি কি কমু কন তো? তবু তো আন্তাজ করে একটা বললে হয়তো লাইগাও যাইতে পারে। দেখছেন না এখন লটারির টিকিট সেইরা মাইকে কয় যদি লাইগা যায়, এরকম হয়েও যাইতে পারে। কিন্তু আল্লাহ যে বলল অসংখ্য অগণিত, এখন কোন টার্গেটে লিখবো? লেখক ফেরেশতা বলতেছেন, প্রভু গো, বাজেটটা তো বুঝলাম না। অসংখ্য, সংখ্যা নাই, অগণিত, গণনাও নাই, আমি কি লিখবো? টেনশনে পড়ে এখন আরজ করছে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে, ও সর্দার জিবরাইল, একটা বাজেট হলো আজকের মাহফিলে, বাজেটটা কি লিখবো? জিবরাইল কয়, এই নবীর উম্মত সম্পর্কে আমারে জিজ্ঞাইস না, তোমরা বুঝবা দূরের কথা, এই নবীর উম্মতের কিছু কিছু বাজেট আমি জিবরাইলও বুঝি না। এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? এই নবীর উম্মতের মূল্য কত? আল্লাহু আকবার। জিবরাইলের চাইতেও আপনার মূল্য অনেক বেশি যদি নবীর উম্মত হইতে পারেন। এই নবীর উম্মত হইতে পারলে বাঘ ভাল্লুক পর্যন্ত ইজ্জত করে সালাম দেয়। তার বাস্তব নবীজির একজন সাহাবী নৌকা দিয়ে যাচ্ছিল, নৌকা তো নদীর মধ্যে ঘূর্ণিঝড়ে নৌকা ভেঙে টুকরা টুকরা করে দিলেন। অবশেষে এই নৌকার প্যাসেঞ্জারগুলোর মানুষগুলো সব হাবুডুবু খাইতে খাইতে সব মরে গেল। কিন্তু একজন লোকটা ছিল নবীজির সাহাবী, উনি একটা কাঠের টুকরা ধরে সাঁতার কাটতে কাটতে কিনারে উঠে গেছেন, শুকনার মধ্যে উঠে গেছেন, ডাকতেছে আল্লাহ, জীবনটা বুঝি আমার বেঁচে গেল, সবাই তো মরে গেল। এমন সময় জীবন বেঁচে গেল কইয়া নিজেকে নিজে সান্ত্বনা দিতেছে। এমন সময় চায়া দেহে যেখানে উঠছে এটা একটা বাঘ ভাল্লুকের জংলা, কিছু বাঘ শুয়া ঘুমাই রইছে, একটা বাঘ তার দিকে চাইয়ে রইছে। আচ্ছা ওহন বলুন তো, তার মনে শান্তি না অশান্তি? হায় হায়, নদীতে পইরা মরছিলাম হেডেই ভালো ছিল, অহন্দি বাঘে সিরা বিরা খাইব। অবশেষে বাঘের দিকে তাকায়া দেখে বাঘও চাইরিছে। আচ্ছা যারা চা খা, বেশি বেশি চা খাওয়ার অভ্যাস, চার সাথে একটা বিস্কিট দিলে খুশি হবে না?
বাগে দেহে পানির কাছে মানুষ, একটা মানুষ চোখে দিতে পায় না, আজকে চোখের সামনে, কি আশ্চর্য। বাঘ তো খুশি, খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, কিন্তু নবীর সাহাবিটা না ওই দূর থেকে ডাকতেছে হাতড়েয়া, এ জংলার বাঘ, তুমি বুঝি খাইতে চাইতেছো না? খাওয়ার আগে আমার পরিচয়টা নাও, আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলাম, যে নবী না হইলে তুমি বাঘ হইতে না। ভাগ তো দাঁড়িয়ে গেছে, আবার আসতে শুরু করছে, আবার ডাক দিলেন, ভাগ আমার পরিচয় কি তুমি বুঝলি না? আমি আখিরি নবীর উম্মত, কালিমা পড়েছি, আমি নবীর সাহাবী, আমি নবীর গোলামি করেছি, আমি নবীর গোলাম, নবীর গোলামের গায়ে হাত দিস না। তারপরেও ভাগ আসতেছে। নবীর সাহাবী বাঘের ভয়ে অবশেষে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে, কাছাকাছি এসে গেছে ভাগ। নবীর গোলামের ভয় দেখে বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবানটা খুলে দাও না, তোমার নবীর গোলামের সাথে কথা বলি। নবীর পক্ষে গেলে বাঘের জবান আল্লাহ খুলে কিনা বলো? ও নবীর গোলাম, আমি তোমাকে খাইতে আসি নাই, মদিনার পথ দেখাইতে আইছি। লেজটা বাড়িয়ে দিলেন, তার জীবনী লেখে, সাহাবীর জীবনী লেখে, বাঘের লেজটা বাড়িয়ে দিলেন, বাঘের লেজের মধ্যে নবীর সাহাবী ধরেছে, জংলার মাঝখান দিয়ে চলছে নবীর গোলাম লইয়া। মাঝে মাঝে জংলার ভিতরের ভাগগুলো মানুষ দেখে লাফায়া লাফায়া খাইতে আসে। ওই ভাগটা তার বাসায় ডাকতে থাকে, রে জংলার বাঘেরা, আর চোখে তাকাইস না, বেয়াদবি করিস না, আমি সকলের খাওয়ার বস্তু নিয়ে যাচ্ছি না রে, আমি নবীর গোলাম নিয়ে রওনা হয়েছি, নিষেধ করে দিলাম, এইদিকে আইস না, বেয়াদবি করিস না, নবীর গোলামের গায়ে হাত লাগাইস না, আমি তাকে মদিনার পথ দেখাইতে নিয়ে যাচ্ছি। এবার নবীর সাহাবী বলেন, বাঘের বাসা, বাঘে বুঝাইতেছে ভাগগুলোকে। বাঘের মুখের আওয়াজ শুনে জংলার ভাগগুলো লাফায়া লাফায়া যেটুকুন আসছিল, যেখানে আসছে খবর শোনার সাথে সাথে এখানেই বসে গেছে, আর একটা কদম সামনে আসে না। এইভাবে জংলা পার করে দিয়ে বাঘ আমাকে বলতেছে, নবীর সাহাবী গো, নবীর গোলাম গো, এটাই হলো মদিনার পথ, যাইতে থাকো, যাইয়া দেখবে ওই যে সোনার মদিনা। যেই নবীর গোলাম হলে জংলার ভাগ পথ দেখাইয়া দেয়, এই নবীর গোলাম হইতে পারলে বলুন লাভ হবে না লস হবে? বাবারা ভাইরা, এই নবীর উম্মতের জন্যই তো এরকম অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট আমার আল্লাহ করেছেন। আমরা সে নবীর উম্মত হইতে যা দরকার সেগুলি আমরা অবশ্যই করব। আপনারা রাজি আছেন তো? জিবরাইল কয়, তোরা কি বুঝবে এই নবীর উম্মতের খবর? আমি হগল ফেরেশতার সর্দার, আমিই তো জানি না। কোন কি আপনি কি ফেরেশতার সর্দার হইলেন? আপনি জানেন না আখিরি নবীর উম্মতের খবর? তাহলে কেমনে হইব? আমরা কার কাছ থেকে খবর নেব? জিবরাইল কয়, শোন, আমি দরখাস্ত করেছিলাম আখিরি নবীর উম্মতের কিছু বাজেট জানার জন্য। যেমন একটা বাজেট আছে শবে বরাত, এই বাজেটের বরকত কত, আরেকটা বাজেট আছে শবে কদর, এর বরকত কত, আসতেছি সামনে। সব তো আমাদের জন্য দিছে, যারা আখিরি নবীর উম্মত হইছেন, আপনাদের জন্যই তো এই বাজেটগুলি করা হয়েছে। আজ শুরু করছে জিগায় আল্লাহ, তাসবি পড়ুম কি, কোন সূরা পড়ুম? তখন তো সূরাও নাই। আল্লাহ কয় তাসবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 20,000 বছরে, 20,000 বছরে এই তাসবি দিয়া এক রাকাত নামাজ জিবরাইল শেষ করছে। কয় হাজার বছর? আপনারা কোন নামাজ 20,000 বছরে পড়ছেন নি? ইমাম সাহেব নামাজ পড়াইতে গেলে সুবহানা রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 7 বার কইলেই মাঝে মাঝে দেখছি মুসল্লি মাথা আলগিদা দেহে, আবার 20,000 বছর পড়তে। এক রাকাত শেষ, এবার ডাকতেছে, প্রভু গো, দ্বিতীয় রাকাত কি পড়বো? আল্লাহ কয়, দ্বিতীয় রাকাত পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ শুরু হলো। এক রাকাতের তাসবিহ 20,000 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় রাকাতের তাসবিহ 20,000 বছর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বিশে 40,000 বছর সালাম ফিরাইয়া দুইটা হাত বাড়াইছে, প্রভু প্রভু গো, এত লম্বা নামাজ কোন মাখলুক আদায় করতে পারবে কিনা? আল্লাহ বলেন না না, এটা তো পারবে না। তাহলে এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা? আল্লাহ কয় হ্যাঁ, এইটা পাবে। জিবরিল কই কি রে, নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। প্রভু গো, এই নেকি কে পাইব? আল্লাহ কয় জিবরাইল, এই নেকি আমার আখিরি নবীর উম্মতেরা পাইব। এই নবীর গোলামিতে যাইতে কি আপনারা রাজি আছেন? আল্লাহু আকবার বলুন। জিবরাইল কই প্রভু গো, বুঝে আসে না ব্যাপারটা, নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ, এরা কি দিয়া এই নেকিটা নিব? আমার আল্লাহ বলেন, জিবরাইল, তুমি 20,000 বছরে 2 রাকাত নামাজ পড়েছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য। আর আমার আখিরি নবীর উম্মতেরা রে শত ব্যস্ততার মধ্য দিয়ে দুনিয়ার কাজের যাই ঝামেলার ভিতর থেকে 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে আমি আল্লাহকে খুশি করার জন্য। আরে জিবরাইল, তোমার 40,000 বছরের 2 রাকাত নামাজ বাজেট জানার জন্য, আর আমার বন্ধুর উম্মতের 2 মিনিটের 2 রাকাত আমাকে খুশি করার জন্য। তোমার 40,000 বছরের 2 রাকাত নামাজের চাইতে আমার বন্ধুর উম্মতের 2 মিনিটের 2 রাকাত নামাজে নেকি বেশি দিয়া দিলাম। এই সুযোগ সুবিধা যেই নবীর উম্মতের দেয়, সেই নবীর উম্মত হইতে কি আপনারা রাজি আছেন? যদি হন তাহলে আরো কি পাবেন? বলতেছিলাম শবে বরাত পাবেন। শবে বরাতের মধ্যে কি আছে? কোরআন শরীফে এই রাত্রটাকে মুবারকময় রাত্র বলে ঘোষণা দিয়েছেন। এই রাত্রটা সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছে পাহাড়ের কিনার দিয়ে, দেখি বিরাট বড় একটা পাথর। পাথরটা এত সুন্দর, জিজ্ঞেস করলেন প্রভু গো, এই পাথর এত সুন্দর, ব্যাপারটা কি? আল্লাহ বলেন, এর মধ্যে আমার কুদরত বিরাজ করছে। বলেন কি, পাথরের ভিতরে কুদরত? হ্যাঁ। কিভাবে বুঝবো? তোমার হাতে লাঠি দিয়ে আঘাত করো। ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলে পাথর ফাইটে গেছে। মাঝখান থেকে বৃদ্ধ একটা মানুষ বাহির হয়েছে, সাদা দাড়ি বৃদ্ধ মানুষ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আশ্চর্য, কি রে বাবা, এখানে তুমি পাথরের ভিতরে এখানে কিভাবে থাকো? কয় থাকি, আল্লাহ রাখে। তাতে তুমি এখানে খাবার দাবার কোত্থেকে খাও? খাবারের চিন্তা তোরে বাবা আমার না, খাবারের টাইমে আল্লাহ আমাকে বেহেশতি ফল ফলাদি খাওয়ায়। ঈসা আলাইহিস সালাম কই, আশ্চর্য, আরে আমি ঈসা নবী হইও তো দুনিয়াতে বেহেশতি ফল খাইতেছি না, তুমি তো বড় বুজুর্গ, দেখা যায় পাথরের ভিতরে বৈশা আল্লাহর তাসবিহ তাহলিল করে বেহেশতি ফল খাইতেছো। তুমি এখানে বাবা কত বছর যাবত এই বুজুর্গি নিয়ে বসে আছো? ওই পাথরের ভিতরের লোকটা বলে, বাবারে আমি আজকে 400 বছর যাবত এখানে বসে আছি। ঈসা আলাইহিস সালাম বললেন, হাই হাই, তাইলে আপনি তো বড় বুজুর্গ, দেখা যায় এত বড় বুজুর্গ, আপনি 400 বছর পাথরের ভিতরে বসে বেহেশতি খাউন খাইতেছেন, আমি ঈসা নবী হয়েও পারলাম না, আপনি তো বড় বুজুর্গ। ওই পাথরের ভিতরের বৃদ্ধ লোকটা বলতেছে, ও ঈসা নবী শোনো, আমার বুজুর্গি আর কি দেখছো? এটার কি বুজুর্গি? এমন একজন নবী আসতেছে, ওই নবীর উম্মত যারা হবে, আল্লাহু আকবার বলো, ও ঈসা নবী আখিরি নবী যে আসতেছে, ওই নবীর উম্মত যারা হবে তাদের কি অবস্থা হবে শোনো। আমি বৃদ্ধ 400 বছর পাথরের ভিতরে থাইকা যেই বুজুর্গি হাসিল করেছি, তারা এক রাত্র ইবাদত করে এর চেয়ে বেশি বুজুর্গি তারা হাসিল করে ফেলবে।